আমরা সবাই ইন্ডিয়া গেটের সামনে, সবাইকে হাই করে দাও। তারপরে আরো জায়গা ঘোরার বাকি আছে, বিচে যাবো, আরো অনেক জায়গা যাবো। তো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এই দেখো তাজমহল হোটেল, আর এই যে দেখো ইন্ডিয়া গেটের সামনে আমরা, আর ওই দেখো তাজমহল হোটেল। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে। তো আজ ভাবছি যে হচ্ছে আমার তো অপারেশনের ডেট একটু দেরি আছে, এখনও ডেট দেয়নি। তো ভাবছি রুমে বসে বসে বেকার বোর হচ্ছি, তো ভাবছি যে একটু ঘুরেই আসি। তো চলো মুম্বাই বিচে যাচ্ছি, তারপরে ইন্ডিয়া গেট যাবো, আরও যা যা জায়গা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চোখ রাখো, সাথে থাকো, তো তোমাদেরকে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একদম ইন্ডিয়া গেটের সাথে তোমাদের সামনে তাহলে দেখা হচ্ছে। তো চলো, তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেল। তো এখন হচ্ছে ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষায় আছি। এই যে ট্রেন আসবে, তারপরে আমরা ট্রেন ধরবো। আর এই দেখো ওই যে ওর পাপা, তারপরে ওই যে দেখো কাকু, সবাই হচ্ছে আমরা হচ্ছে যাব। তো কাকু বলছে যে দাঁড়াও টিকিট কেটে আনি, তারপর হচ্ছে তোমরা এখানে নিচে দাঁড়াও, তারপরে হচ্ছে আসছি। তারপরে কাকু আর ওর পাপা মিলে টিকিটটা কেটে আনলো, আর এই যেখানে ওয়েট করছি ট্রেন আসবে, তারপরে যাব। চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন এই দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি, যাওয়া যাক ওইখানে গিয়ে। বলো কিছু বলো। এই দেখো ফাইনালি আমরা চার্চ গেটের সামনে চলে আসছি। তো আমি ওটা হচ্ছে ভয়েসেই বলছিলাম, তো আমার আওয়াজটা ভালো আসছিলো না, এত ট্রেনের শব্দ হচ্ছিলো, তার জন্য ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো দেখো বন্ধুরা আগে আগে ক্যা হতা হে। তো দেখো এই যে আমি ইন্ডিয়া গেটের সামনে ফাইনালি দাঁড়িয়ে আছি, আর এত লোকের ভিড়, এত শব্দ, এর জন্য আমার মানে বারবার করে ভয়েসটাই দিতে হচ্ছে। আর খুব সুন্দর জাস্ট ভিউটা, ওয়াও। তোমার ওইদিকে হচ্ছে পুরো সমুদ্রের মতো, ওই যে ওই সাইডটা খুব সুন্দর। আর আমাদেরকে এখানে সবাই বলছিল যে ফটো তুলবে ক্যামেরাম্যান আর কি। তারপরে লাস্টে ফটো তুলেই নিলাম। আর দেখো দুনিয়া স্প্যারো, এখানে দুনিয়া স্প্যারো। আর ওই দেখো ওটা হচ্ছে তাজমহল হোটেল, সরি ওটা হচ্ছে তাজমহল হোটেল। আর এইখানে জানো কয়েকজন ফরেনের মেয়ে ছিল। তারপরে ওই দেখো আমি দেখাচ্ছিলাম, ওই দেখো কত স্প্যার। তারপরে এই দেখো একটা ফরেনের মেয়ের সাথে আমি মানে কথা বললাম। ওরা এতটা উৎসাহ হয়েছিল যে আমাদের বিদেশে তো আমাদেরকে পাত্তাই দেয় না, আর আমার ইন্ডিয়ায় এসে এত হচ্ছে আমাকে পাত্তা দিচ্ছে, এত সুন্দর কথা। মেয়েটা খুব খুশি হয়েছিল জানো তো, আর আমাকে বলছিল হোয়াটস ইওর নেম, তারপর আমি নেমটা বললাম, ও খুব খুশি হয়েছিল। তারপর চলো তোমাদের সাথে আমি সবটাই ইন্ডিয়া গেটের মানে আশেপাশে কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়া গেট, আর ওই দিকে হচ্ছে তোমার এই যে তাজমহল, এটাকে বলে হোটেল। আর এটা হচ্ছে ইন্ডিয়া গেটের পেছনটা। তো দেখো কত সুন্দর একদম, দেখো জলের যা স্রোত, খুবই জল, এই দেখো অনেক জল, প্রচণ্ড স্রোত। আর ওই দেখো কত স্টিমার, এখানে স্টিমারে উঠতে গেলে 200 টাকা একজনেরই ভাড়া। আমি সবাইকে বলবো বন্ধুরা তোমরা একবার করে এসে মুম্বাই ইন্ডিয়া গেটে ঘুরে যাবে, জাস্ট ওয়াও, খুব ভালো লেগেছে আমার, দারুণ এনজয় করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আমি দেখো তোমাদের এই আরব সাগরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড় আরব সাগর, আর দেখো স্রোত, কত স্রোত, দেখো খালি একবার যে পড়বে সে আর উঠতে পারবে না, মানে জলটা না প্রচণ্ড ডিপ। তারপরে এই দেখো কি সুন্দর এত স্প্যারো, মানে স্প্যারো দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর মানে স্প্যারো এখানে না প্রচুর স্প্যারো জানো তো। মানে যখন আমরা তাজমহল হোটেলের সামনে ঢুকে এত স্প্যারো এসেছিল ভিতরে। বাই বাই, আবার পরে
পরে নেমে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো চলো এখন। এই দেখো আমরা হচ্ছে এখন বিচের সামনে চলে এসেছি সবাই। এই দেখো মেরিন লাইফ। তো এই যে দেখো এখানে কত লোক, কত সুন্দর। আর আমি ছাতা বের করে চলে যাচ্ছি কারণ প্রচণ্ড রোদ আর অনেক গরম লাগছে। এই দেখো সবাই যাচ্ছে। না তুমি একটু কথা বলো। হাই, আমরা এখন আসলাম মেরিন ড্রাইভে একটু ঘোরার জন্য। দেখি কি আছে এখানে, ফার্স্ট টাইম। তো চলো দেখি সামনে কি আছে, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো এখন। এই দেখো আমরা ফাইনালি বিচের সামনে, কত সুন্দর দেখছো, জাস্ট ওয়াও। মেরিন ড্রাইভ, এই দেখো, জাস্ট ওয়াও। না যদি পড়ে যাই। Finally, not finally, now I am in Marine Drive. এখন মানে মেরিন ড্রাইভে আছি এখানে। অমনি একটা ভালো ফেমাস জায়গা, মানে মোস্ট পপুলার টুরিস্ট স্পট, যেটাকে বলা হয় কুইন অফ নেকলেসই বলা হয় রাতে। পাশে ওয়ানখালি স্টেডিয়াম, আরব সাগর, ওপারে দুবাই। তো ওপারে সব বিল্ডিং, সব বড় বড় বিল্ডিংগুলো আছে এখানে। ওপারে কোলাবা, নারিমান পয়েন্ট, এই সমস্ত জায়গা। যদিও আমার কর্মস্থল যা গেছিলাম, চাকরির মাধ্যমে গেছিলাম এখানে। বহুদিন ছিলাম এই বম্বেতে। আমার এইসব জায়গার জন্য বারবার আসতে ইচ্ছে করে। এই গণপতি পাপ্পা গণেশ চতুর্থী উপলক্ষে আমি এসেছি এখানে। আপনাদের একবার হ্যাভ এ রাউন্ড ওভার দেয়ার ইন মুম্বাই শহর, বিউটিফুল প্লেস। আই এম এনজয়িং এ লট উইথ ফ্রেন্ড সার্কেল, এভরিবডি। আশা করি আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার এভরিবডি, গুড বাই। ওই পাশটা কিন্তু দুবাই, জানো তো, ওই পাশটা কিন্তু দুবাই। আর এখানে না অনেক ফিল্ম স্টারের এখানে বাড়ি রয়েছে। তো আমি এই যে দেখো ভিডিও করছি আর একটু নাটক করে নিচ্ছি, রঙ্গ করে নিচ্ছি আর কি। খুব ভালো লাগছিলো আমার এখানে এসে। মেরিন ড্রাইভ দারুণ জায়গা, অসাম জায়গা, কোনো নোংরা নেই, খুবই সুন্দর। আর ওদিকে আছে স্টেডিয়াম, বড় স্টেডিয়াম যেখানে বিশ্বকাপ ওরা খেলে। এটা দেখো বন্ধুরা, মুম্বাই স্টেডিয়ামের ব্যালকনি, ওয়ানখালি স্টেডিয়াম। দেখতে পাচ্ছ, আমরা এখন যাব স্টেশনে। স্টেশন থেকে যাব দাদার স্টেশনে, তারপর আমাদের রুম। অনেক দিনের ইচ্ছা ছিল যে মুম্বাই আসবো, চলে আসছি মুম্বাইতে চিকিৎসার সূত্রে, কিন্তু তবুও একটু ঘুরে ভালো লাগলো। বাই বাই ওয়ানখালি স্টেডিয়াম। কোনো দিন পারলে তোমার মাঠে স্পর্শ করে যাব, জানি না সে সৌভাগ্য হবে কিনা। এটা মুম্বাই শহর। এখানে দেখো আমাদের টিফিন হচ্ছে কলা আর হচ্ছে কি বলে এটাকে, ব্রেড ক্রিমওয়ালা নাকি। তো খেয়ে নিচ্ছি, তারপর স্টেশন যাব। স্টেশন থেকে তারপর ট্রেন ধরে সোজা দাদার যাব, দাদার যেয়ে নেমে পড়বো। তো ওই দেখো ওর বাবা খেয়ে নিচ্ছে আর এইদিকে ওই যে ওর কাকু টাকু সবাই খেয়ে নিচ্ছে। তো চলো একটু টিফিন করে তারপর আবার তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো চলো এখন। তো ফাইনালি আমরা এখন দাদার স্টেশনে যাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ওই যে কাকু তো আমাদের ফাইনালি হচ্ছে ঘোরা কমপ্লিট হলো। এখন যাচ্ছি দাদা স্টেশন, ওখান থেকে ট্রেনে করে নামবো, তারপর রুমে যাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা সাথে থাকো। তারপর দেখো এই দেখো আমরা স্টেশন থেকে নেমেই আমরা হচ্ছে মিরাজুলের সাথে এখানে ঘুরতে চলে এসেছি। তো এই জায়গাটার নাম হলো মাজার। তো জায়গাটা খুব সুন্দর, দেখো জাস্ট খুব সুন্দর, বিচটা খুব সুন্দর। দেখো ওর বাবারা আগে আগে যাচ্ছিলো আর আমি পিছনেই ছিলাম। আর পিছনে আমার দেখো হচ্ছে মিরাজুল।
তো তোমরা জায়গাটা জাস্ট দেখো, এটার নাম হচ্ছে মাজার। তো অনেকটাই মানে সন্ধে হয়ে গিয়েছিল, তাই দেখো জাস্ট খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর, জাস্ট অসাম, খুবই সুন্দর। এরকম সবাই সেলফি করছে আর আমি এদিকে ভিডিও করছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বড় ভিডিও করলাম না। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।